মসজিদে কি আপনারা এই 10 জনের মতনই ছিলেন না অনেক লোক ছিল? কি বলে? আশা করি তারা চলে আসবে নাকি? আশা করি যে আলহামদুলিল্লাহ তারা অতি তাড়াতাড়ি চলে আসবে। তার আগে যে একটি কথা বলে যে এই যে পৃথিবীর বয়স কত কি হতে পারে? আজ পর্যন্ত পৃথিবীর বয়স কত কেউ বের করতে পারে না। আপনি আমি কয়দিন বাঁচবো এটা কেউ বার করতে পারবে? পারবে? পারবে। তাই বাবারা, আমরা একটু অল্প সময়ে জিকিরের তাল কিনে বসি। প্রতিটা দরবারে পীর মাশায়েখগণ জিকিরের তালকিন দেন। সকাল সন্ধ্যায় একটু জিকিরের মুরাকাবা মুশাহিদার কথা বলেন কি বলেন না? সেই নিয়ম অনুযায়ী আমরা তরিকতের বিষয়ে কিছু আলোচনা করে আমরা কিছু সময় জিকির করে আজকে যারা মেহমান আছেন তারা সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা নচিহাত করবেন আশা রাখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي المرسلين وخاتم النبيين الأجمعين وأصحابه أجمعين وأصحابه أجمعين وأهل بيته أجمعين وأهل بيته أجمعين وأهل سنته والجماعة. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. آيات أخرى. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله. وقال تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পড়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। বাবা, দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়নি? হয়। কি বলে? মাফ হয়। কয়টা মাফ হয়? সবাই কন্যা দিন কয়টা? নবীজি বলেছেন আমার উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার যদি আমার উম্মত দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেছে ওই উম্মতের 10টা করে গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বাবা দুরূদ শরীফ পড়া দরকার আছে নি? আছে। দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। খুশি হয় কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নামাজ পড়লে খুশি হয় কে? আল্লাহ। ইবাদত করার যোগ্য আল্লাহ, হুকুম দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে পড়লে ওইটা সওয়াব হিসাবে হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন কিছু সময় জিকিরের জন্য আপনাদের সামনে 15 মিনিট 20 মিনিট সময় কাটাবো। আমাদের নির্ধারিত বান্দা আয়েশা হাজির হয়ে গেছে। বাবা বলতেছিলাম দুরূদ শরীফ পড়লে সব হয় না গুনাহ হয়? সব হয়। সব হয়, কিন্তু ওই সবের কাজটা আমাদের করা দরকার আছে নি? আছে কিনা? আরেকটু মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রতি সকালে প্রতি সন্ধ্যায় নির্মত 100 বার দুরূদ শরীফ পড়ুন। কয়বার? 100 বার। 100 বার। নবীর সঙ্গে আপনার সঙ্গে মহব্বত বাড়বে। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মত যত দুরূদ শরীফ পড়বে তত আমার উম্মত আমার কাছে নিকটবর্তী হবে। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যে উম্মতেরা পৃথিবীতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, নবী বলেন ওই উম্মতগুলো তত বেশি আমার নিকটবর্তী থাকবে। আর তার জীবনের গুণারাশি থেকে আমার আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফের বদৌলতে 10টি করে একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টি করে গুনাহ আমার আল্লাহ মাফ করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বললাম কয়বার দুরূদ শরীফ পড়বেন? অন্তত 100 বার। সকালে 100, এই বৈকালে এই সন্ধ্যার সময় 100 পড়বেন। কারা কারা পড়বেন? হাত তোলেন, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বলে আসসালাম। এখন আমাদের যখন তাকবীর হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু নারায়ে রিসালাত হয় না। তার মানে নবীর ইসলাম চায় না, আল্লাহ তাআলা ইসলাম চায়। কথা বলেন ঠিকই ঠিক না? ঠিক। এটা আমার দ্বন্দ্ব বলাই দিয়েছিল। আমরা নবী চাই, আল্লাহ চাই, চাই কি চাই না? চাই। আর আল্লাহ বলেছেন আমার হাবিবুল্লাহকে না মানলে তুমি ঈমানদার হবে না, আমার নবীকে তুমি না মানলে ঈমানদার হবে না। তাই নবীকে মানার নামই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা সকালে দুরূদ শরীফ পড়বেন, আরো দোয়া কালেমা দরকার আসেনি। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 33 বার পড়বেন, আল্লাহু আকবার 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন। এই বলেন
33 বার করে আপনি পড়া শুরু করে আল্লাহ তাআলা বহুত ফায়দা আপনাকে দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 করলে কি ফায়দা হবে? নবীজি বললেন, আমার উম্মতেরা শোনো, যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তিন তাসবিহ যত বেশি করবে, মিজানের পাল্লা তাদের তত বেশি ভারী হয়ে যাবে। তারপরে বাবা এই তাসবিহ করার দরকার আছে নি? আছে নি? আছে। তারপরে বাবা সকালে এই তাসবিহ অন্তত 33 কইরা পড়েন, সন্ধ্যার সময় অন্তত 33 কইরা পড়েন, আপনার মিজানের পাল্লাটা আমার আল্লাহ বেশি ভারী করে দেবে। এখন বাবা আল্লাহর নবী বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। তাহলে এই সর্বশ্রেষ্ঠ জিকিরটা আমাদের করার দরকার আছে নি? কি বলেন? নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, উম্মতকে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা সকাল সন্ধ্যা অন্তত জিকির করো। সকাল এবং সন্ধ্যা, কোন কোন সময়? সকাল এবং সন্ধ্যা, এই দুইটা টাইমে অন্তত কিছু সময় জিকির আজকার করো, জিকির করো, মুরাকাবা করো, মুশাহিদা করো। তাহলে তোমার আমলনামায় কি হবে তুমি কি জানো? তারপর তার উপায় এরকম সিদ্দিন আছে না, নবী হাদিসের ভিতরে বলেছেন, তুমি 60 বছর নফল ইবাদত করলে যেই সব হয়তো ওই মুরাকাবা মুশাহিদার মাধ্যমে যদি কিছু সময় কাটাও, তাহলে তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। তাহলে বাবা দরকার আছে নি? আছে নি? তাহলে বাবা আমাদের আমলটা করা দরকার। এখন আমি একটু জিকিরের দিকে যাব, একটু জিকির করব। আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি না বান্দা খুশি? আল্লাহ খুশি। কি বলেন? আল্লাহ খুশি। আমাদের দুনিয়াতে তো বান্দা জিকির করলে বান্দা খুশি হয়, ঠিক না? মানে একজন লোকের সম্পর্ক থাকলে, ভালোবাসাটা সম্পর্ক থাকলে, যিনি ওদের না দেখলে কয় কি রে ভাই তোরা দেখলাম না কেন, হয় না? তার মানে সম্পর্ক তার লগে খারাপ না ভালো? এই জন্য তার নাম নয়। সম্পর্ক ভালো, এই জন্য কি তার নাম নয়। আমার আল্লাহ বলে, বান্দারা আমি তোরে বানাইলাম, তোরে আমি খাওয়াইলাম, সব কিছু দিলাম, সব কিছু তোকে দান করলাম, সব কিছু দিতেছ, সব কিছু দিতে, কিন্তু আমারে ডাকস না কেন? আযকুরুনি আযকুরকুম, আল্লাহকে যদি আমি স্মরণ করি তাহলে আল্লাহ আমাকে একদিকে স্মরণ করবে। আল্লাহ স্মরণটা আলাদা, বান্দার স্মরণটাও আলাদা। বান্দা যখন জিকিরের মাধ্যমে স্মরণ করে, অনেক সময় আল্লাহর হুকুম মানলে বান্দা আল্লাহকে স্মরণ হয়। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির আমাদের দরকার আছে, অন্তত একটা কম পারেন 300 বার করেন, 200 বার করেন। সকালে কয়বার? 300, অন্তত 200। আল্লাহর নামটা বলেন, আল্লাহ আল্লাহ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারেন, ইসমে জাত আল্লাহ করতে পারবেন। আবার 1 জপে 2 জপে 3 জপে জিকির আছে, পীর মাসায় গুণ শিক্ষা দেয়, দেয় কি দেয় না? এইভাবে আপনি শিক্ষা গ্রহণ করেন, সকাল সন্ধ্যায় শুরু করেন। আপনার যে একটা শরীরের ভিতরে একটা গোস্ত টুকরা আছে যার নাম হলো কলব, নাকি? আপনার শরীরের ভিতরে একটা গোস্ত টুকরা আছে, ওই গোস্ত টুকরা বাদ করে দেওয়া বলেছে একটা কলব প্রদীপ আছে। কি দিবা? কলব প্রদীপ আছে। ওই কলবটা আপনার অনেক সময় কালা দাগ করে যায়, কালা দাগ করে যায়, কালা দাগ করে যায়। পরে কি করে না? যেমন লোহার যেমন মরিচা পড়ে, লোহার মরিচা পড়লে যেমন কামারের কাছে যাওয়া লাগে, কামার পোড়া দিয়ে ঘষে ঘষে বসার পরে যখন রেত দিয়ে ধার দেয়, বসে বসে ওই লোহার মরিচা গুলো তুলে দেয়। আমার আল্লাহ বলে, বান্দার অন্তরে যখন কালো কালো দাগ পড়ে যায়, ওই দাগগুলো উঠাইবার মতো পৃথিবীর কোনো যন্ত্র নাই, পৃথিবীর কোনো যন্ত্র নাই। আমার নবীজিও বলেছেন পৃথিবীর কোনো যন্ত্র নাই, কিন্তু ওই দাগগুলো উঠাইবার মতো একটা যন্ত্র, এটা বড় আমার আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা আমার আল্লাহর একটু জিকির করা দরকার নেই? কি বলেন? কলম আসেনি আপনার লগে? আছে?
অনেকে দেন কলম মরে গেছে, অনেকে কলম মরে গেছে। আর কলম টাকা করতে হলে, কলম চিন্তা করতে হলে আল্লাহর জিকির দরকার পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু নিয়ত করে, আমি আমার কলমে দিকে মুতাজ আছি, আমার কোন কৃষকের কলমে দিকে মুতাজ আছে, কৃষক আল্লাহ তাআলা দিকে মুতাজ আছে, আল্লাহ তাআলা তরফ থেকে আজরিয়া দুনিয়া নিসবাত যায় নফির বাতের জিকিরের ফায়দে কলবে এসে নূরে মানব আল্লাহ